বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাধ্যমিকের রেজাল্ট ইতিমধ্যে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টও দিয়ে দেওয়া হবে। তো তোমরা মাধ্যমিকের রেজাল্টের পর কী কী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং যারা যারা বাইরে ভর্তি হতে চাইছো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারা কী কী স্কলারশিপের আবেদন করতে পারবে এবং এইচএস এর রেজাল্টের পর যারা যারা বাইরের কলেজে অ্যাডমিশন নিতে চাইছো অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে, তারা কী কী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে, সমস্ত কিছু আমি বলবো এবং বিস্তারিতভাবে জানিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো টাইম নষ্ট না করে স্টার্ট করা যাক। তার আগে একটা রিকোয়েস্ট সবার কাছে, যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার A to Z অনলাইন যে চ্যানেল আছে এটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং সমস্ত আপডেট পেয়ে যাবে। তো চলে স্টার্ট করা যাক। তো প্রথমেই যে স্কলারশিপ বলবো সেটা হচ্ছে, যারা মুসলিম ক্যান্ডিডেট আছো অর্থাৎ মাইনরিটি স্টুডেন্ট, তাদের জন্য স্কলারশিপ বলে রাখি ঐক্যশ্রী স্কলারশিপ। এই ঐক্যশ্রী স্কলারশিপের আন্ডারে 2 বা 3 রকমের স্কলারশিপ তোমরা পেয়ে যাবে। একটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, একটা হচ্ছে মেরিট কাম স্কলারশিপ, একটা হচ্ছে ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্কলারশিপ এবং আরেকটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ। এই 4 ধরনের স্কলারশিপ তোমরা ঐক্যশ্রীর আন্ডারে পেয়ে যাবে। তো মিনিমাম পার্সেন্টেজ লাগবে 50% এবং এটাতে বলে রাখি, এটাতে শুধুমাত্র মাইনরিটি স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে। তো এটা এখনো স্টার্ট হয়নি। কবে স্টার্ট হবে, রিনিউয়াল কবে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, যবে থেকে স্টার্ট হবে আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো এটা হয়ে গেল একটা ধরনের স্কলারশিপ, এটা মনে রাখবে শুধুমাত্র মাইনরিটি স্টুডেন্টের জন্য। এবং আরেকটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপটা হচ্ছে সমস্ত স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে, মাইনরিটি হোক, SC ST OBC, সমস্ত স্টুডেন্টরাই অ্যাপ্লাই করতে পারবে এবং এইটাও অ্যাপ্লাই স্টার্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, স্টার্ট হয়ে গেলে আমরা জানিয়ে দেবো। তারপরে হচ্ছে, হ্যাঁ, এটার পার্সেন্টেজ বলে রাখি, এটার পার্সেন্টেজ হচ্ছে 60% মিনিমাম লাগবে। 60% পেয়ে গেলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তারপরে হচ্ছে স্বামী বিবেকানন্দ হয়ে গেল। তারপরে হচ্ছে তোমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ড এখন সামনের বছর থেকেই 2023 সাল থেকেই অনলাইনে স্টার্ট হয়ে গেছে। তো তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, আর অফলাইনের কোনো ব্যাপার নেই। তো এটাও কিছুদিনের মধ্যে স্টার্ট হয়ে যাবে। তো এটা নবান্ন স্কলারশিপ হয়ে গেল। তারপরে আরেকটা যেটা স্কলারশিপ হচ্ছে, এটা হচ্ছে যাদের SC ST OBC আছে তাদের জন্য। এটা হচ্ছে ওয়েসিস অর্থাৎ SC ST OBC স্টুডেন্টের জন্য এই স্কলারশিপ। তো এই স্কলারশিপও স্টার্ট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। তো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, স্টার্ট হয়ে গেলেই আমি আমার ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং এগুলো যতগুলো স্কলারশিপ বললাম, এগুলো শুধুমাত্র তোমরা ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যদি অ্যাডমিশন হয়ে থাকো তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এবং প্রত্যেক স্টুডেন্ট শুধুমাত্র একটাই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে। হ্যাঁ, এখানে বলে রাখি, কোনো কারণবশত তোমরা যদি দুটো স্কলারশিপ অ্যাপ্লাই করেও থাকো তো ভুলবশত অনেকে পেয়ে যায়, কিন্তু এটাতে একটাই স্কলারশিপ অ্যাপ্লাই করা ভালো। এবং এইচএস এর রেজাল্টের পর বা মাধ্যমিকের রেজাল্টের পরেও আরেকটা যে স্কলারশিপ হয়, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তোমরা অ্যাডমিশন নাও, সেটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ।
এনএসপি, তোমরা সবাই জানো ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। এই পোর্টালে তোমরা সবাই আবেদন করতে পারো। তো এই কয়েকটা স্কলারশিপ হচ্ছে, এই যতগুলো স্কলারশিপ আমি বললাম এখন, এগুলো সমস্ত স্কলারশিপই হচ্ছে গভর্নমেন্ট স্কলারশিপ। এগুলোতে আবেদন করলে অবশ্যই তোমরা টাকা পেয়ে যাবে। এবং যেগুলো প্রাইভেট স্কলারশিপ, ওগুলো আবার বিস্তারিতভাবে আরেকটা ভিডিওতে নিয়ে আসবো। এবং যেগুলো স্কলারশিপ স্টার্ট হয়ে যাবে সেগুলো ভিডিও নিয়ে আসবো। তো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা কে কি ক্যাটাগরির অবশ্যই কমেন্টে জানিও। এসসি এসটি জেনারেল যা তোমাদের ক্যাটাগরি হয় অবশ্যই কমেন্টে জানাও। এবং তোমরা কোথা থেকে বিলং করো, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে না ওয়েস্ট বেঙ্গলের বাইরে, এবং তোমরা কোথায় অ্যাডমিশন নেবে এটাও অবশ্যই জানাও। তো আজকের মতো এতটাই, আবার দেখা হবে নেক্সট ভিডিও।